কেউ যদি মসজিদ বানানোর জন্য কেউ যদি একটা ইটও দেয়, তার বিনিময়ে আমি জান্নাতে তার মেহেল বানিয়ে দিই। জি আলহামদুলিল্লাহ ভালো। মসজিদ হচ্ছে অবশ্যই ভালো, মসজিদকে আবাদ করা হচ্ছে মেন উদ্দেশ্য। প্রতিদিনই দান করছে মানুষ, লক্ষ লক্ষ টাকা দান করছে দেখছি। আমরা অনেক অনেক খুশি। সেটা একটা রাজনীতির পক্ষে একটা মানুষ করছে। সবাই আসে, হিন্দু সবাই আসে, হিন্দুরা ব্যবসা করছে তো ভালো। এটা কাজটা হচ্ছে খুব ভালো হয়েছে, সবার পক্ষে ভালো হয়েছে। হিন্দু মুসলমান সবাই একসাথে ব্যবসা করে, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া। মসজিদটা হলে ভালোই হয়, কল্যাণের স্বার্থেই এটা হোক। হ্যাঁ, সংবাদ প্রতিদিন .in দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি বেলডাঙ্গা রেজিনগরের যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদের সামনে। আমরা এখন যাব, দেখব কিভাবে চলছে বাবরি মসজিদ তৈরির কাজ, কি বলছেন স্থানীয়রা, উদ্যোক্তাদেরই বা কী পরিকল্পনা, এই সব কিছু তুলে ধরবো আপনাদের কাছে। বাবরি মসজিদের ভিতরে কি কি চলছে, কিভাবে তৈরি হচ্ছে মসজিদ তৈরির কাজ, এই গোটাটা আপনাদের সামনে তুলে ধরার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলো না। তার কারণ যেই মুহূর্তে আমাদের ক্যামেরা নিয়ে কাজ করতে দেখলেন উদ্যোক্তারা, সঙ্গে সঙ্গে তারা চলে এলেন, এসে বললেন এই মসজিদ চত্বরে ক্যামেরা নিয়ে কাজ করা নিষেধ। এতদূর যাবো বলা হলো যা খবর করার তা করতে হবে মসজিদ চত্বরের বাইরে রাস্তার উপর থেকে। এমনকি সঙ্গে দিয়ে দেওয়া হলো একজন স্বেচ্ছাসেবককে, যিনি আগাগোড়া আমাদের ওপর নজরদারি চালিয়ে গেলেন। সাম্প্রতিক কিছু ঘটনায় সমাজ মাধ্যমে কিছু পোস্ট বা অন্যান্য কন্টেন্টের জন্য নাকি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়েছে। বেশ কিছু এই ধরনের খবর থেকে নাকি উস্কানিমূলক কথাবার্তাও গিয়েছে। সেই জন্য সাবধানতার কারণে তারা বাবরি মসজিদের ভিতরে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ করেছেন। তবু তার মাঝেই লুকিয়ে চুরিয়ে হোক বা উদ্যোক্তাদের এসে পৌঁছানোর আগে যতটুকুনি আমাদের ক্যামেরাবন্দি করতে পেরেছি তা তুলে ধরলাম আপনাদের কাছে। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এখান থেকে দেখছে। সবাই মিলে একসাথে হ্যাঁ, এখানে কোনো ঝয় ঝামেলা নাই, সবাই শান্ত না, একসাথে। আমরা আসছি কাকখালা থেকে। আচ্ছা, সেটা কত দূর এখান থেকে? এখান থেকে পলাশি আমনগর ঘাট পার হচ্ছে। মানে কি মসজিদের কাজ দেখতে এসেছেন? হ্যাঁ, মসজিদ দেখতে। এটা কাজটা হচ্ছে খুব ভালো হয়েছে, সবারই পক্ষে ভালো হয়েছে। একসাথে যদি সবাই মিলে করে উদ্যোগ নেয়, এটা তো কারে বাজাবো কোনো প্রশ্ন নাই। প্রতিদিনই দান করছে মানুষ, লক্ষ লক্ষ টাকা দান করছে দেখছি। আমরা প্রায় আসি, দিনে একবার হোক দুবার হোক, নানা ধরনের কাজের ভিতরে একবার ধরেন ঘুরে যাই, এরকম করে ঘুরে যাচ্ছি। আমাদের এলাকায় সবাই করে ওরকম, হিন্দু মুসলমান সবাই একসাথে ব্যবসা করে, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছুই করে। 5টা লোকে 5 রকম কথা বলবি, 5 রকম একসাথে থাকলে 5টা আঙুল তার সমান নয়। এবার ওর মধ্যে কারো মনে ক্ষোভ আছে, কারো মনে ক্ষোভ নেই, এই হয়েছে ব্যাপার আর কি। বিকালে ভিড় বেশি হয়, বিকাল টাইমে সবাই আসে, হিন্দু সবাই আসে, হিন্দুরা ব্যবসা করছে তো ভালো। সবাই মিলেমিশে হ্যাঁ হ্যাঁ, ওসব ঝামেলা টামেলা নাই, সবাই ওইরকমই খাক। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো মসজিদ হচ্ছে, এতে সবাই খুশি। যাক, সবাই ডোনেট করছে, আলহামদুলিল্লাহ সবাই ডোনেট করুক, যে মসজিদ হয়ে গেলে সবাই খুশি হবে। আমরা নলহাটি থেকে এসেছি, নলহাটি বীরভূম থেকে। মানে পুরো পরিবার নিয়ে? না, আমাদের একটা গ্রুপ এসেছি আমরা। কজন এসেছেন? আমরা 20 জন এসেছি। মানে কি এই মসজিদের কাজ দেখতে? মসজিদ দেখতে, ঘুরতে একটু। মানে কি মনে হচ্ছে এই এত বড় একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনাদের কি বক্তব্য? আমাদেরকে ভালো লাগছে, মসজিদটা হলে ভালোই হয়, এই জন্য মসজিদটা দেখতে এলাম। বেশ ভালো কাজ চলছে, ভালো লাগছে দেখে। আমি মনে করি এখান থেকে মানুষের কল্যাণ হোক, কল্যাণের স্বার্থেই এটা হোক। হ্যাঁ, যদি এখান থেকে এটা করার পেছনে যদি কোনো কল্যাণ না থাকে তাহলে করে লাভ নাই। আমি মনে করি যে এটা মানুষের কল্যাণের জন্য হোক, দুস্থ গরিব আরও যারা মানে হতদরিদ্র আছে তাদের কল্যাণের স্বার্থে হোক। হ্যাঁ, মানুষের কল্যাণের স্বার্থে হোক। কলেজ স্কুল করলে তো আরো ভালো হয়। তাহলে তো হাসপাতাল কলেজে তো হবে, হাসপাতাল কলেজে হবে, সব কিছু তো হবে।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আরও একটি প্রশ্ন উঠে এলো যে কেন এত কোটি কোটি টাকা ব্যয় করে মন্দির মসজিদ তৈরি হচ্ছে, কেন স্কুল কলেজ বা হাসপাতাল নয়? তাদের দাবি হুমায়ুন কবিরের পরিকল্পনায় রয়েছে এই সবটা। মসজিদ ছাড়াও এই চত্বরে তৈরি হবে স্কুল কলেজ হাসপাতাল। যদি সত্যিই তাই হয় তাহলে মানবতার জন্য তা এক দৃষ্টান্ত হয়ে থাকবে অবশ্যই। ক্যামেরায় সুমন দাস ও ত্রিদীপ ব্যানার্জির সঙ্গে সোমনাথ রায়, সংবাদপ্রতিদিন.in, বেলডাঙ্গা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।